নমস্কার, আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আর এই ভিডিওটা এক্সক্লুসিভলি একেবারে কিন্তু ইস্ট বেঙ্গলের খবর নিয়েই এই ভিডিও। ইস্ট বেঙ্গল নিয়েই আমি ভিডিও করি প্রচুর। তবে হ্যাঁ, অন্যান্য দলের ভিডিও করে থাকি। এমন নয় যে ফুটবল, ভারতীয় ফুটবল নিয়ে আমি ভিডিও করি। বিদেশি ফুটবলের দিকেও আমার নজর দেওয়ার ইচ্ছে আছে। তবে আপাতত ভারতীয় ফুটবল নিয়ে চর্চা, ক্রিকেট নিয়ে একটু আধটু চর্চা করে থাকি। তো আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবরাখবরই দেব। তবে তার আগে আপনাদেরকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। ইস্ট বেঙ্গলের খবর যদি দিতে হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল বলতে হবে, ইস্ট বেঙ্গল একেবারে খোলস ত্যাগ করছে। খোল নলচে বদলে ফেলার চেষ্টায় রয়েছে ইস্ট বেঙ্গল কর্তারা এবং ইমামি কর্তারা। ইস্টবেঙ্গল শিবিরে ইতিমধ্যে আমরা জানি যোগ দিয়ে দিয়েছিলেন থাংবই সিংটো, যিনি ফুটবল ডিরেক্টর হয়েছেন। ইস্টবেঙ্গলের ফুটবল ডিরেক্টর এই থাংবই সিংটো, হায়দ্রাবাদের প্রাক্তন কোচ, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিসেও নেমে পড়েছেন। বৃহস্পতিবার থেকে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে নেমে পড়েছেন। বৃহস্পতিবার তাকে মাঠে আসতে দেখা যায়, অর্থাৎ যেখানে রাজারহাটে যেখানে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে সেখানে এসে তিনি কিছুক্ষণ কোচের সঙ্গে কথা বলেন, অস্কার ব্রুজোর সঙ্গে কথা বলেন। যদিও এর আগেও বেশ কয়েকবার বৈঠক টৈঠক হয়েছে তাদের মধ্যে। দেন তিনি ইন্ডিভিজুয়ালি ফুটবলারদের সঙ্গে কথা বলেন, বিশেষ করে জিকসন বা নন্দকুমারদের সঙ্গে তিনি কথা বলেন। তারপরে তিনি বেশ কিছু তথ্য তিনি তার ল্যাপটপে বন্দি করেছেন। অর্থাৎ এই যে তিনি কি কথা বললেন, কি স্টাডি হলো, কোথায় দুর্বলতা, কোথায় শক্তি, আমার মনে হয় সেই সমস্ত বিষয়গুলো তিনি তার ল্যাপটপ বন্দি করে রাখতে চাইছেন। অস্কারের সঙ্গে কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন, যদি না জানেন, যারা জানেন না তাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে থাংবই সিংটো তিনি ফুটবল ডিরেক্টর হয়েছেন এবং তার উপরে দায়িত্ব দিয়েছে ইমামি। এই যে ঘরোয়া ফুটবলার নিয়ে আসা, তুলে নিয়ে আসা, আগামী সিজনের জন্য কোন কোন ঘরোয়া ফুটবলের দিকে তাকানো যেতে পারে, কাদেরকে টার্গেট করা যেতে পারে, কাকেই বা আনা যেতে পারে, কার সঙ্গে কতদূর কথা এগুলো, এই যে এই বিষয়গুলো কিন্তু থাংবই সিংটোর ঘাড়েই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্লেয়ারকে তুলে নিয়ে আসবেন। তিনি বলবেন অস্কারকে, ভাই এই প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে। অস্কারের লিস্ট অতি অবশ্যই আছে। তিনি বলবেন এই প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে বা এই প্লেয়ারের সঙ্গে কথা বলা যেতে পারে, তুমি একে দেখতে পারো। এরম ব্যাপারটা যদি আমি খুব সহজ সরলভাবে দেখি যে নর্থ ইস্টের এই প্লেয়ারটি ভালো, তুমি একে দেখতে পারো। এর সম্পর্কে তোমার কি রায়? এই ব্যাপারগুলো দেখেই কিন্তু তৈরি হবে ইস্টবেঙ্গলের টিমটা নেক্সট সিজনের জন্য। আর যেহেতু থাংবই সিংটো, তাই ফলত মনে করা হচ্ছে যে নর্থ ইস্ট হায়দ্রাবাদের বেশ কিছু ফুটবলারকে আগামী মরশুমে ইস্টবেঙ্গল শিবিরে খেলতে দেখা যাবে বা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যাবে। যেটা কিন্তু ভালো হওয়ার দিকেই। থাংবই সিংটোর উপর দায়িত্ব দেওয়াতে এটা একটা দিক যে তাকে যেমন দায়িত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি অময় ঘোষাল তাকে কিন্তু কিছুটা ইনঅ্যাক্টিভ করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। অময় ঘোষালের উপর দায়িত্ব থাকবে কি? না তিনি বিদেশি রিক্রুটমেন্ট, বিদেশি প্লেয়ারদের রিক্রুটমেন্টের বিষয়টি দেখবে। তবে তিনি কথা মানে তার সঙ্গে যে দর কষাকষি এই কথাগুলো কিন্তু বা থাংবই সিংটোর ক্ষেত্রেও এই প্লেয়ারদের সঙ্গে দর কষাকষি, টাকা নিয়ে যে দর কষাকষি হয়, এইটা কিন্তু করবে ইমামি কর্তারা। ইমামি কর্তারা মনে করছে গতবার এমন বেশ কিছু প্লেয়ারের পেছনে, বিশেষ করে আনোয়ার বা জিকসানদের মতন প্লেয়ারদের পেছনে বেশ কিছু অতিরিক্ত টাকা চলে গিয়েছে। যে কারণে তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো ফুটবলারকে তারা নিতে পারেনি টাকার অভাবে। প্রত্যেকেরই একটা বাজেট থাকে। সেই বাজেট অনুযায়ী বাজেটের থেকে বেশি খরচা হয়ে গিয়েছিল বা সেই বাজেটটা ফুলফিল হয়ে গেছিল। সেই কারণে নতুন কোনো যখন ইস্টবেঙ্গলের দরকার ছিল, একটা পিকে ওঠার সময় এসেছিল, তখন ভালো কোনো প্লেয়ারকে নিতে পারত, ডিফেন্সে কোনো প্লেয়ারকে নিতে পারত ইস্টবেঙ্গল, কিন্তু নেওয়া যায়নি টাকার অভাবে। সে কারণেই ইমামি কর্তারা চাইছেন এবার বুঝে চলো। যেহেতু ইমামি কর্তারাও তো ফুটবলটাকে তাদেরকে বুঝতে হবে। তো সে কারণেই তারা থাংবই সিংটোকে তারা নিয়োগ করেছেন। হি উইল গাইড দেম। শুধুমাত্র তিনি যে ইমামি কর্তাদের গাইড করবেন এমন নয়, অস্কারকেও গাইড করবেন যে কোন প্লেয়ার, ভারতীয় কোন প্লেয়ার উইল বি দ্য বেস্ট। তো কর্তারা তারাই কিন্তু, অর্থাৎ ইমামি কর্তারা তারাই কিন্তু গোটা বিষয়টি দেখবেন। এই প্লেয়ারদের সঙ্গে যে দর কষাকষি টাকা নিয়ে গোটাটাই কিন্তু কর্তারা দেখবেন। আর ইস্টবেঙ্গল কর্তাদের ওপর বা অময় ঘোষালের উপরে এই দায়িত্বটা থাকছে না। অময় ঘোষাল বড়জোর বলতে পারেন যে স্পেনের ওই প্লেয়ারটি ভালো খেলছে বা উমুক। কারণ এটা ছাড়া আর তেমন কিছু, কারণ এই বিদেশি নতুন কাউকে আনতে গেলে যে স্কাউটিং এর টিম দরকার পড়ে, সেটা ইস্টবেঙ্গল কেন অনেক মানে ভারতীয় ফুটবল অ্যারেনাতে কোনো ক্লাবেরই সেইভাবে নেই যে বিদেশি প্লেয়ারদের স্কাউট করে নিয়ে আসবে। সেই যে একটা, সেটারও একটা টিম থাকে। সেই টিমটা নেই। আপনি মোহনবাগানের ক্ষেত্রেও যদি বলেন তা নেই। কারণ মোহনবাগান এই যে বিদেশিগুলোকে নিয়ে আসছে ম্যাক্সিমামই অস্ট্রেলিয়া থেকে বেশি প্লেয়ার আসছে, কারণ কি? এই কামিংসদের হাত ধরেই তারা আসছেন।
এদের যে যোগাযোগ সেই যোগাযোগ থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা হচ্ছে। জেমি ম্যাকলারেন দেখুন যেভাবে এসছে। তো সেই কারণেই ইস্টবেঙ্গলের সেটাও হচ্ছে না। সেই কারণে কিন্তু এই অময় ঘোষালরা হয়তো কিছু প্লেয়ারকে চিহ্নিত করবে। সেই কারণে ইস্টবেঙ্গল চাইছে যে নতুন প্লেয়ার না, যারা আইএসএল অ্যারিনাতে রয়েছে তাদের মধ্যে থেকে হয়তো কারোকে নিয়ে আসা হতে পারে। যে কারণেই কিন্তু এই কনর শিল্ডের কথা উঠে আসছে বারবার করে। কনর শিল্ডের সঙ্গে কথাবার্তা হয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের। একেবারে কোয়ারি হয়নি, কথাবার্তা হয়নি এমনটা নয়। যেটা আমি একটা ভিডিও করেছি, দেখে নিতে পারেন। তো তেমনই যারা আইএসএলটা খেলেছেন বা আশপাশে, যেমন কোচের উপর ভরসা কেন করছে? অস্কার বুজোর আন্ডারে যারা খেলেছেন তাদেরকে যাতে অস্কার নিয়ে আসতে পারেন। তাতে কি এই প্লেয়ার খোঁজার কাজটা কম হবে, তাই না? সেই কারণেই কিন্তু অনেকেই বলতে পারেন যে এরা ছাড়া কি আর প্লেয়ার নেই? রবসন রবিনো, মিগুয়েল, হ্যাঁ, গফুরভ, এরা ছাড়া কি আর প্লেয়ার নেই? প্লেয়ার আছে, প্রচুর প্লেয়ার আছে। কিন্তু তাদেরকে আনবে কি করে? জাজ করবে কি করে যে এ এখন ফিট আছে কি ফিট নেই? এর ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে? সত্যি বলছে না মিথ্যে বলছে? সে কারণেই কিন্তু এদের উপরে ভরসা করা হচ্ছে। কথাবার্তা কিন্তু ইমামিই বলবে। তো ইস্টবেঙ্গল খোলনলচে বদলানোর একটা চেষ্টা তারা কিন্তু করছে। ইতিমধ্যেই আমি আপনাদেরকে বলেওছি আগে যে নিখিল প্রভুর সঙ্গে কথাবার্তা হয়েছে। আ অভিষেকের সঙ্গে কথাবার্তা হয়েছে, অভিষেক সিং এর সঙ্গে। এখন দেখা যাক, অভিষেকের কথাবার্তাটা অনেকটা ম্যাটেরিয়ালাইজ করেছে। নিখিল প্রভুটাও অনেকটা এগিয়েছে। শেষমেশ কি হয় সেটার জন্য তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সুপার কাপের পরে এইগুলো কিন্তু এই ডিলগুলো অনেক বেশি ম্যাচিওর করবে বলে মনে করা হচ্ছে। কারণ সুপার কাপটা হয়ে গেলে এটা আরো বেশি সামনে আসবে, আরো বেশি তোড়জোড় হবে, আরো গতি পাবে। এখন সুপার কাপ নিয়ে ইস্টবেঙ্গল ব্যস্ত রয়েছে কারণ ফলত সুপার কাপে, এই সুপার কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল তারা কিন্তু ট্রফিটা নিজেদের ঘরেই রাখতে চাইছে। কার্লোস কুয়াদ্রাতের কোচিং এ ইস্টবেঙ্গল ১২ বছর পর সুপার কাপ পেয়েছিল। ১২ বছর পরে, দীর্ঘ ১২ বছর পরে তারা কোনো ট্রফি জিতেছিল। সে কারণেই কিন্তু অস্কারও চাইছেন এই ট্রফিটা যাতে ইস্টবেঙ্গলের ঘরেই থাকে। ৪টে ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে। অতি অবশ্যই প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতলে পরের ম্যাচটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ডার্বি হয়ে যাবে। তো সাধারণত আমরা যারা ফুটবল প্রেমী বাঙালি, যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ দেখতে চাই সবসময়, তো তারা এত দ্রুত হয়তো দেখতে চাইছি না বা চাইছিলাম না। কিন্তু কিছু করার নেই। যা ফিক্সচার রয়েছে তাতে তো পড়েই যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। তরফেই যদি দুটো টিম জেতে তাহলে তো ডার্বি হবে কোয়ার্টার ফাইনালে। তবে আমি বলবো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা যদি সেমিফাইনাল বা ফাইনালে হতো তো দ্যাট উইল বি দ্য বেস্ট। যাই হোক, যেটা হচ্ছে না। কিন্তু ইস্টবেঙ্গল এখন সিচুয়েশন প্র্যাকটিস করছে। এমনিতেই সমস্ত ফুটবলার ফিট রয়েছে। কোথাও কারো সমস্যা নেই। আনোয়ার বলুন, সাউল ক্রেসপো বলুন বা ক্লিটন সিলভা, কারো কোনো সমস্যা নেই। ইস্টবেঙ্গল ৬ জন বিদেশিকে খেলাতে পারবে সুপার কাপে। সমস্ত টিমই পারবে। সে কারণে কিন্তু ইস্টবেঙ্গল এখন সিচুয়েশন প্র্যাকটিসে ব্যস্ত রয়েছে। সুপার কাপ প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল নামবে উড়িষ্যার গরমে। ৪:৩০ র সময় খেলা হবে। তো তার আগে ইস্টবেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচও খেলার কথা রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের পাখির চোখ এখন সুপার কাপ। দেখা যাক কি হয় সুপার কাপে ইস্টবেঙ্গল ট্রফিটা কি ঘরে আনতে পারবে? আপনারা কি মনে করছেন? অতি অবশ্যই জানান আমাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ।